হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অর্জুন কাপুর, ভূমি পেডনেকর ও রাহুল প্রীত অভিনীত মেরে হাজবেন্ড কি বিবি ট্রেলার ড্রপ করা হয়েছে। গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে, অর্জুন কাপুর ও ভূমি হাজব্যান্ড ওয়াইফ 3 বছর বিবাহিত জীবন অতিক্রম করার পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায় এবং অর্জুন কাপুরের জীবনে আসে রাকুল প্রীত। এরকমই সময় ভূমির রেট্রোগ্রেড অ্যামনেশিয়া ধরা পড়ে, যার ফলে সে গত 5-6 বছরের সমস্ত স্মৃতি ভুলে যায়। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর ভূমি সব সত্যিটা জানতে পারে এবং ঠিক করে যে সে আবার অর্জুনের সাথে প্যাচ আপ করে নেবে। ফলে অর্জুনকে পাওয়া নিয়ে ভূমি ও রাকুল প্রীতের মধ্যে একটা টাগ অফ ওয়ার শুরু হয়ে যায়। তো শেষ পর্যন্ত গল্প কোন দিকে টার্ন নেয় সেটা জানতে গেলে আমাদের মুভিটা দেখতে হবে, যেটা দেখতে দর্শক হিসেবে আমার একদমই ইচ্ছে করছে না। এই ধরনের মুভিগুলোকে কমেডি না বলে ছ্যাবলামি বলাটাই বেটার। এই মুভিতে অর্জুন কাপুর নিজেকেই নিজে রোস্ট করেছেন, যেটা ভালো, কারণ প্রথম সিনে যখন তাকে বলা হবে যে বেটা এক্সপ্রেশন দাও তো দেখি, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল। এছাড়া কোনো কমেডি সিনই আমার জন্য অন্তত ওয়ার্ক করেনি। এই কমেডি ড্রামা মেশানো ট্রায়াঙ্গল লাভ স্টোরির যে প্যাটার্নটা বলিউড শুরু করেছে, সেই প্যাটার্নটা ভীষণ বোর করছে এবং ইরিটেটিং লাগছে। আর ভূমি তো এই টাইপের মুভি প্রায় করতেই থাকেন, সেটা পতি পত্নী और वो হোক, বা গোবিন্দা মেরা নাম হোক, বা এখন এই মুভিটা। রাকুল প্রীত এর আগে অজয় দেবগন তব্বুর সাথে করেছিলেন দে দে প্যার দে। সো এই একই স্ট্রাকচারের মুভি ঘুরিয়ে ফিরিয়ে হতেই থাকছে, আর সেম কাস্টরাই ঘুরিয়ে ফিরিয়ে অভিনয় করতেই থাকছেন। গল্পগুলো একটু শুধু এদিক ওদিক আর কি। আর অর্জুন কাপুর এইসব মুভি কেন সাইন করেন আমি বুঝে পাই না। উনার অবস্থাটা না অনেকটা আমাদের এখানকার বনি, ইয়াশ বা সোহমের মতো হয়ে গেছে। দিনের পর দিন এনারা ভুলভাল স্ক্রিপ্ট চুজ করেই যাচ্ছেন, ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না। হ্যাঁ, সিংঘম এগেন সাইন করাটা অর্জুন কাপুরের একটা সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে হয়। অন্তত মন্দের ভালো ক্যারেক্টার, কারণ একে তো নেগেটিভ রোল, তার উপর অর্জুন কাপুরের মেকআপ, কস্টিউম একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে, অন্তত চেষ্টা করা হয়েছে, যদিও তার ক্যারেক্টারটা একেবারেই ওয়েল রিটন ছিল না। যাই হোক, তাও মোটামুটি চলে যায় আর কি। কিন্তু এইসব মুভিগুলোতে সাইন করে যে অর্জুন কাপুরের কী লাভ হবে ভগবানই জানে। এসব সিনেমা কি আদৌ চলবে? মনে তো হয় না। যাই হোক, আমার তো এই ট্রেলারটা ভীষণই বোরিং লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।